আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। তোমার বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি। তার বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি। মেয়েটার বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি। ছেলেটার বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি। আমরা দৈনন্দিন জীবনে এ ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো দ্যাটস অল প্লাস সাবজেক্ট প্লাস নো অথবা নোজ। বিদ্যে বুদ্ধির দৌড় অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। তোমার বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি। দ্যাটস অল ইউ নো। এখানে দ্যাটস অল মানে এতটুকুই, ইউ মানে তুমি সাবজেক্ট, নো মানে জানা। দ্যাটস অল ইউ নো মানে তোমার বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি। নেক্সট, তার বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি। দ্যাটস অল হি নোজ। এখানে দ্যাটস অল মানে এতটুকুই, হি মানে সে সাবজেক্ট, আবার হি নোজ মানে সে জানে। দ্যাটস অল হি নোজ মানে তার বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি। নেক্সট, মেয়েটার বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি। দ্যাটস অল দ্য গার্ল নোজ। এখানে দ্যাটস অল মানে এতটুকুই অথবা ওই অবধি, দ্য গার্ল নোজ মানে মেয়েটা জানে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় নো ভার্বটির সাথে এস যোগ করা হয়েছে। দ্যাটস অল দ্য গার্ল নোজ মানে মেয়েটার বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি। পরেরটা, ছেলেটার বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি। দ্যাটস অল দ্য বয় নোজ। এখানে দ্য বয় মানে ছেলেটা, নো মানে জানা। দ্যাটস অল দ্য বয় নোজ মানে ছেলেটার বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে তাদের বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি, টিনার বিদ্যে বুদ্ধির দৌড় ওই অবধি। বাক্যগুলো ইংরেজিতে কি হবে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।